একটু ভেবে দেখুন তো, স্বামী বা স্ত্রী হিসেবে একে অপরকে সচেতন করার আগে যদি একবার কাছে বসে খোলামেলা কথা বলতেন। আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যখন সংসারে ছোট ছোট বিষয়ে কথা হতো, সুখ দুঃখ ভাগাভাগি করা হতো দুজনের মধ্যে। একটা সমস্যা হলে একে অপরের সঙ্গে বসে সমাধানের চেষ্টা করত। এখন যেন সেসব স্মৃতি মাত্র। এখন সংসার চলে মোবাইলের স্ক্রিনে। স্বামী স্ত্রী একসঙ্গে থাকলেও মানসিকভাবে তারা যেন একে অপর থেকে অনেক দূরে। স্ত্রী এখন স্বামীর প্রতি দায়িত্ব নিয়ে ভিডিও খোঁজে, রিল বানায় বা পাঠায়। আর স্বামীও কম যান না, স্ত্রীর কর্তব্য নিয়ে নানান ভিডিও তার ইনবক্সে পাঠিয়ে দেন। কেউ কারো কথার উত্তর দেয় না, কেউ কারো পাঠানো ভিডিও বা রিল মন দিয়ে দেখেও না। যেন এক অদৃশ্য যুদ্ধ চলছে, কে কাকে কত বেশি সচেতন করতে পারে অনলাইনের মাধ্যমে। ঘরের মধ্যেই দুইজন দুই জগতে বসবাস করে, অথচ তারা বোঝে না এই অবহেলার মধ্যে হারিয়ে যাচ্ছে তৃতীয় এক সদস্য, তাদের সন্তান। সেই সন্তান বাবা মায়ের ভালোবাসার জন্য অপেক্ষা করে না, কারণ সে ভালোবাসা পায় মোবাইল স্ক্রিনে। ওরও অভ্যাস হয়ে গেছে এখন, খেতে বসলে মোবাইল দরকার, ঘুমাতে গেলে হাতে মোবাইল চাই, এমনকি বাথরুমে যাওয়ার সময়ও তার সঙ্গী হয় মোবাইল। বয়স যতই হোক না কেন, এখনকার অনেক শিশু এক প্রকার ডিজিটাল আসক্তিতে ভুগছে। এটা কি আমরা চেয়েছিলাম? আমরা কি এমনই একটা পরিবার গড়তে চেয়েছিলাম যেখানে সবার চোখ মোবাইলে, অথচ কারো হৃদয়ে একে অপরের জন্য সময় নেই? সংসারে ভালোবাসা নেই, বোঝাপড়া নেই, কেবল ভিডিও, রিল আর মন খারাপ করা বাস্তবতা। একটু ভেবে দেখুন তো, স্বামী বা স্ত্রী হিসেবে একে অপরকে সচেতন করার আগে যদি একবার কাছে বসে খোলামেলা কথা বলতেন, যদি সন্তানের পাশে একটু সময় দিতেন, তাহলে হয়তো আজ এই পরিণতি হতো না। রিলস শেয়ার না করে যদি বাস্তব জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতেন, তাহলে হয়তো আপনার সন্তান আজ ভালোবাসা বুঝতো মোবাইলে নয়, মানুষে মানুষে। পরিবার হলো এমন একটা আশ্রয় যেখানে রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসা, সহানুভূতি আর সহমর্মিতা বাস করে। সেই আশ্রয় যদি কেবল স্ক্রিনে সীমাবদ্ধ হয়ে যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? আজই সময় মোবাইল নামিয়ে রেখে একে অপরের চোখের দিকে তাকানোর, সন্তানের মাথায় হাত রাখার এবং এই যান্ত্রিকতা থেকে বাস্তব জীবনে ফেরার। রিলস না হোক, বাস্তবেই হোক আমাদের সংসারটা সুন্দর। একটি সম্পর্ক যখন বোঝাপড়ার জায়গা থেকে দূরে সরে যায়, তখন সেখানে জন্ম নেয় ভুল বোঝাবুঝি, বিরক্তি আর অবহেলা। কিন্তু সেই অবহেলা পেরিয়ে আবারও ফিরে আসা সম্ভব যদি আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে। সন্তান আর সংসারের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই দরকার নিজেকে বদলে ফেলা আর হাত ধরে একসাথে চলার নতুন করে শপথ নেওয়া। কারণ সংসার কখনো একতরফা হয় না, এটা দুজনের ভালোবাসা আর দায়িত্বের সম্মিলিত গল্প। আল্লাহ হাফেজ।